যারা এই যুক্ত অক্ষরগুলো চিনতে পারবেন তারা পুরো কোরআন শরীফের হরফগুলো চিনতে পারবেন। এই যুক্ত অক্ষরগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন। এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পর্বটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি পুরো কোরআন শরীফের হরফগুলো আপনি চিনতে পারবেন। তো এটি হচ্ছে ৩ নাম্বার পর্ব। আমি কথা দিয়েছি যে ১০টি পর্বেই আপনাদের কোরআন সহি শুদ্ধ করে শিখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে শিখতে পারে, আপনার সওয়াব লাভ হবে। আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন শুরু করছি। এখানে যুক্ত অক্ষর, একটি একটি আলাদা অক্ষর যখন যুক্ত হয়েছে তখন এটিকে মুরাক্কাব বলা হয়, যৌগিক শব্দ। তো আসুন প্রথমে হচ্ছে বা বা বা। আমরা এটি চিনতে পেরেছি এবং এটি হাফ, অর্ধেক, অর্থাৎ আপনি নিচে একটি নোক্তা দেখে চিনতে হবে। একটি কথা মনে রাখবেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যেগুলো হরফের নোক্তা রয়েছে সেগুলো নোক্তা দেখেই মুখস্থ করবেন, তাহলে আপনার কোরআনের অক্ষরগুলো চিনতে পারবেন। আর যেগুলো নোক্তা নেই সেই হরফগুলো মাথা দেখে দেখে আপনি চিনবেন খুব সহজ করে। আসুন বা বা বা, সামনের বা, মাঝের বা, শেষের বা। এরপরে দেখুন এই কয়টি হরফ, মানে এটি হা, হলকের শুরু থেকে উচ্চারণ করতে হয়। হা, ৩ ধরনের হা রয়েছে। কখন কোনটি আসবে একটু খেয়াল করুন। শব্দের শুরুতে এরকমটাই আসবে, অধিকাংশ জায়গায় তাই আসে, এবং শব্দের মাঝখানে এরকম হাটি আসে, এবং শব্দের শেষে এটি আসে। এই হাটি হলকের শুরু থেকে হা বলতে হয়, হা বলা যাবে না। হা, হা, সামনের হা, মাঝের হা, শেষের হা। এরপর আসুন সদ সদ সদ, এভাবে উচ্চারণ করতে হবে। সদ সদ সদ, এভাবে জিব্বার আগা, উপরে নিচে ২ দাঁতের পেট, এভাবে উচ্চারণ করবেন। এরপরে কাফ কাফ কাফ, দেখুন সামনে এরকমটাই আসবে কাফ, ৩ ধরনের কাপ রয়েছে, মাঝখানে এরকমটাই আসবে এবং শব্দের শেষে ফুল অক্ষর মানে পূর্ণ হরফটি আসবে কাফ। এরপরে এখানে যদি আপনি ভালো করে একটু মনোযোগ সহকারে আপনি খেয়াল করেন এবং যদি বোঝেন, তাহলে আপনার পুরো কোরআন শরীফের অক্ষর চিনতে আপনার কোনো সমস্যা হবে না। আর আমি ১০টি পর্ব আপলোড করব, খুব মনোযোগ সহকারে ১০টি পর্ব দেখবেন। আমি 100% শিওর আপনি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে এই পর্বগুলো আমি আপলোড করছি। এরপর আসুন জিম জিম জিম, জিম জিম জিম, জিব্বার মাঝখানে উপরে তালুর সঙ্গে একটু শক্তপোক্ত করে উচ্চারণ করবেন। জিম জিম জিম। এরপরে মিম মিম মিম, দেখুন এখানে মিম রয়েছে, কখনো এটি আসবে, কখনো এটি, কখনো এটি। এই মিমটি চেনা খুবই কঠিন হয়ে যায় শব্দের মাঝখানে আসলে, একটু ভালো করে লক্ষ্য করুন। মিম 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 মিম। শিন 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 শিন, ৩ নোক্তা করে, ৩ নোক্তা দেখে চিনবেন। কখনো এই কালা কালা আসবে, এই ফুলটি আসবে না, পূর্ণ হরফটি আসবে না, শুধু কালা কালা আসবে, উপরে ৩ নোক্তা থাকবে। আপনার চিনতে হবে, দেখে চিনতে হবে। এটি হচ্ছে শিন শিন শিন। এরপরে আইন আইন আইন, যেখানে উচ্চারণটি অধিকাংশ লোকের ভুল হয়, সেই নিয়ম সহকারে বলবো ইনশাল্লাহ। আইন হলকের মাঝখান থেকে চাপ দিয়ে আইন আইন আইন, এভাবে বলতে হবে। এরপরে এরপরে আলাদা করে অক্ষর, মানে উপরে একটি করে নোক্তা থাকবে। আপনি চিনতে পারবেন কিনা এখানে ভালো করে একটু খেয়াল করুন। নুন ফা, দেখুন নুনের মাথা কোনো গোল নাই, ফার মাথা গোল রয়েছে, এটির উপরে একটি নোক্তা, এটির উপরে একটি নোক্তা। কীভাবে চিনব? ফার মাথা গোল এবং নুনের মাথা গোল নেই। নুন ফা, নুন ফা। গইন খ, গইন খ, গইন খ, এভাবে উচ্চারণ করেন। খ, খ না, খ। গইন হলকের শেষ থেকে, দুটি হলকের শেষ থেকে উচ্চারণ হয়। খ, গইন খ। দদ ঝা, দদ ঝা, ঝা ঝা, এভাবে উচ্চারণ করবেন। র জাল, এই দুটি জিব্বার আগা এবং সামনে 2টি দাঁতের আগা, অধিকাংশ লোকের ভুল হয় এই 2টি হরফ। জিব্বার আগা, সামনে 2টি দাঁতের আগা। র নর্মালি র রেল, র রেল, একই জায়গা থেকে উচ্চারণ, পার্থক্য হচ্ছে রটা পুর মানে মুখ গোলাকার, একটু গোলাকার, আর রালটা পাতলা বারিক, একটু মুখটা ওষার। রেল, র রেল। এরপরে বা জিম, বা জিম, বা জিম। আপনি যদি এই অক্ষরগুলো চিনতে পারেন, এই হরফগুলো চিনতে পারেন, তাহলে আপনি পুরো কোরআন শরীফের হরফগুলো আপনি চিনতে পারবেন। ইয়া ইয়া, ইয়া ইয়া। তা কফ,
তা কফ, দুইটি করে নোক্তা, কফের মাথা গোল, কখনো এটুকু আসবে না, কখনো এটুকু কাটা থাকবে, শুধু এই দুইটি করে নোক্তা আসবে, তার মাথা গোল হবে না এবং কফের মাথা গোল হবে। কফ উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া থেকে উপরে তালু, কফ কফ, ধাক্কা দিয়ে কফ, তা কফ, সা শিন, তিনটি করে নোক্তা, সা জিহ্বার আগে দাঁতের আগে থাকে নর্মালি, সা এটা হচ্ছে শিন, জিহ্বার মাঝখানে উপরে তার সঙ্গে শিন, খ ল্যাম কফ, খ ল্যাম কফ, খ ধীরে ধীরে যুক্ত অক্ষর বেশি আসছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আইন কফ দাল, আইন কফ দাল, হা ত বা, হা ত বা, হা ত বা, লাম হা কফ, লাম হা কফ, এভাবে উচ্চারণ করবেন। এরপরে দেখুন 4টি করে 5টি করে অক্ষর আসবে, এরপরে 10টি 12টি করে অক্ষর আসবে, একটু ভালো করে লক্ষ্য করবেন। ইয়া নিচে 2টি নোক্তা, ইয়া, আইন, আইন চাপ দিয়ে বলবেন, ত ত, ইয়া কাফ, ইয়া আইন ত, ইয়া কাফ, ইয়া আইন ত, ইয়া কাফ, নুন, আইন, মিম, তা, কাফ, ফা, লাম, ইয়া, আইন, বা, দাল, মিম, খ, লাম, সদ, ইয়া, নুন। এখানে একটু খেয়াল করবেন, এখানে অনেকগুলো অক্ষর, এইগুলো চিনতে পারলেই কোরআনের অক্ষরগুলো আপনি খুব সহজে চিনতে পারবেন। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, ضاد, ত, র, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এই পর্বগুলো যারা একদম আরবি জানেনই না, অক্ষরগুলো চেনেনই না, তাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে আমার এই 10টি পর্ব দেখবেন, এটি হচ্ছে আমার রিকোয়েস্ট। অবশ্যই একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।